আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মিজান ও মুন সাহেবের প্রথম সরফ প্রথম কোর্স নিয়ে হাজির হলাম। আমাদের প্রথমে শিখতে হবে, যদি আমরা মিজান শিখি, আমরা কালিমা কাকে বলে এটা আমাদেরকে আগে জানতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কালিমা শব্দের সংখ্যা ও প্রকারভেদ। অর্থাৎ এখানে দেওয়া আছে কালিমার সংখ্যা, যে শব্দ মুফরদ অর্থাৎ একাধিক শব্দের যুক্ত রূপ নয় বা একক এবং অর্থবোধক এবং তাকে কালিমা বা পদ বলে। তাহলে আমরা জানতে পারলাম কি কালিমা একক শব্দ দ্বারা হয় এবং যুক্ত শব্দ দ্বারা হয় না। আচ্ছা, এখানে আমরা বোঝার ক্ষেত্রে সংক্ষিপ্ত রূপে আমরা বলতে পারি যে আমাদের মুখ দিয়ে আমরা যা কিছু বলি তাই কালিমা। যেমন আমাদের মুখ দিয়ে আমরা বলি যে কোনো কথা, যে তুমি কেমন আছো, তুমি কি করতেছো, কোথায় যাচ্ছ, বা কোনো ব্যক্তির নাম বলি যেমন আহমদ, সাইদ, এগুলোই হচ্ছে কালিমা। তো কালিমার প্রকারভেদ এখানে দেখো, প্রথমে দেওয়া আছে কালিমা পদ তিন প্রকার। কালিমা বা পদ তিন প্রকার। কি কি তিন প্রকার? এক নম্বরে দেওয়া আছে দেখো এসএম, যথা রজুলুন, অর্থাৎ এসএম বলা হয় কোনো ব্যক্তি অথবা কোনো জিনিস, কোনো বস্তুর নাম। যেমন আমরা বলে থাকি, যেমন সাঈদ, আহমদ, সোয়াইব, এই সমস্ত নাম কোনো বস্তু বা কোনো জিনিসের নাম। মানুষের নামও যদি বলি এটাও এসএম। আবার যদি আমরা বলি সাজারতুন শব্দের অর্থ যেমন গাছ, আবার বলি যদি আমরা উসফুরুন শব্দের অর্থ হচ্ছে পাখি, তাহলে আমরা কোনো বস্তু বা কোনো জিনিসের যেগুলো নাম হবে সেগুলোকে বলা হয় এসএম। আবার তোমরা এখানে দেখো বিস্তারিত দেওয়া আছে যে এসএম ওই কালিমাকে বলে যা অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ বোঝায় এবং তার অর্থের মধ্যে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কালসমূহের কোনো কাল পাওয়া যায় না। যেমন রজুলুন একজন পুরুষকে বোঝায়। আচ্ছা, আবার যদি আমরা বলি যে যেমন একটা নাম বলা যায় আহমদ নামটা, যে একজন ব্যক্তির একটা নাম আহমদ নির্দিষ্ট করা আছে আহমদ, যখন আমরা বলবো আহমদ তাহলে ওই আহমদকে বোঝানো হবে। আবার যদি আমরা কোনো ব্যক্তির নাম দেওয়া আছে মোহাম্মদ, যখন আমরা তাকে বলবো মোহাম্মদ বলে, তাহলে ওই ব্যক্তির নামকেই নির্দিষ্ট করা হবে। যেমন এখানে দেওয়া আছে রজুলুন একজন পুরুষকে বোঝানো হয়। অর্থাৎ আমরা যদি এখানে বলি ইমরাতুন, অথবা একজন মহিলাকে বোঝানো হয়, এগুলো বলা হয় এসএম। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো ফাইল দ্বিতীয় নাম্বার এখানে দেওয়া আছে রজলুন রজনের পরে দেখো দেওয়া আছে ফেল, অর্থাৎ কালিমা তিন প্রকারের মধ্যে দ্বিতীয় প্রকার হচ্ছে ফেল। তো ফেল কাকে বলে? আমরা বলি যে ফেল আমরা কোনো কাজ অথবা কোনো কিছু করি না কেন, আমরা আমাদের মুখ দিয়ে যে কোনো কাজ অথবা কানের কাজের কথা হাত দ্বারা, পা দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা যেগুলো বলি অথবা যেগুলো করি, এগুলো হলো ফেল। আচ্ছা, ফেল কি বলে দেখি। ওই কালিমাকে বলে যা অন্য শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ বোঝায় এবং তার অর্থের মধ্যে তিন কালের কোনো একটি কাল পাওয়া যায়। যেমন এখানে দিয়েছে জরাবা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব ইসবাত ফেলে মাজিবাত মারুফের সিগা। অর্থাৎ জরাবা শব্দের অর্থ কি? সে প্রহার করলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখি কালিমা অর্থাৎ ফেল, যেমন শুধু জরাবাই নয়, যেমন আমরা বাংলা দিয়ে বলতে পারি যে সে করেছে, সে খেয়েছে, সে গিয়েছে, সে মাদ্রাসা যাবে, সে মসজিদ যাবে। অর্থাৎ যে কথা শেষে স, সে, সি, ল, লে, লি, যা, যে, জি, এই সমস্ত কথা উল্লেখ থাকে, এগুলোকে বলা হয় ফেল। যেমন আমরা এক্সাম্পল আরও দেখি, ফাআলা সে করলো, নাসরা সে সাহায্য করলো, তারপরে ফইলা সে কৃত হলো। অর্থাৎ যে কোনো কাজ করা বা হওয়া এবং এই কাজগুলোর মধ্যে বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত তিন কালের কোনো কাল পাওয়া যায়, তাকেই ফেল বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আবার তোমরা দেখো হরফ ওই কালিমাকে বলে যা অন্য কালিমা বা পদের সাহায্য ব্যতীত নিজের অর্থ বোঝাতে পারে না। যেমন মিন শব্দের অর্থ হচ্ছে থেকে। এখন আমরা প্রশ্ন করতে পারি থেকে কোথা থেকে? বাড়ি থেকে, না মসজিদ থেকে, না মাদ্রাসা থেকে? যখন আমরা এখানে বলবো মিন বাইতি, বাড়ি থেকে, তখন কথাটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে মিন, আলা, এগুলো যদি থাকে তখন আমরা কি বুঝবো? হরফ। আচ্ছা, আলা শব্দের অর্থ উপরে। এখন কোথা থেকে উপরে, কার উপরে? যখন আমরা বলবো আলা তাওইলাতুন, টেবিলের অর্থে, ও টেবিলের উপরে, তখন আমাদের কথাটা পরিপূর্ণ হবে। যদি এখানে দেখো একটা এক্সাম্পল তোমাদের জন্য দিয়ে দিয়েছে মিন ফেনি, তাহলে এখানে বোঝানো হলো যে ফেনি থেকে। আবার যদি বলা হয় মিন বাইতি, ঘর থেকে। আবার যদি বলা হয় মিন মসজিদ থেকে। আবার যদি বলা হয়
মিন মাদ্রাসা থেকে, মাদ্রাসা থেকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম যে কালিমা কাকে বলে, শব্দের সংজ্ঞা ও প্রকারভেদ। কি কি জানলাম আমরা? আমাদের মুখ দ্বারা অথবা আমাদের জবান দ্বারা যা কিছু আমরা বলি তা একক শব্দ দ্বারা একক শব্দ হয়। আচ্ছা, এগুলোকে বলা হয় কালিমা। আবার কালিমা প্রথমত 3 প্রকার। কি কি? 1 নম্বরে এসএম, 2 নম্বরে ফেল, 3 নম্বরে হরফ। আমরা সংক্ষিপ্ত রূপে জানলাম এসএম কাকে বলে, কোনো জিনিস অথবা কোনো বস্তুর নামকেই এসএম বলা হয়। আবার দ্বিতীয়তে পড়লাম কি ফেল। ফেল কাকে বলা হয়? কোনো কাজ অথবা কোনো ক্রিয়া, কোনো কাজ করেছে, হয়েছে, গিয়েছে, কোনো কাজকেই ফেল বলা হয়। আবার হরফ কি জানলাম? হরফ ওই শব্দকে বলা হয় যে নিজে নিজে পরিপূর্ণ হতে পারে না, অন্য কারো সাহায্য ছাড়া, তাকে বলা হয় হরফ। এক্সাম্পল আমরা এখানে একটু দেখি। তাহলে আমরা এখানে একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে বললে গেছে এসএম, যেমন আমরা এখানে প্রথমত দেখি এসএম। এসএম কি? কোনো জিনিস অথবা কোনো বস্তুর নাম। এখন আমরা একটু উদাহরণস্বরূপ এখানে দিতে পারি যে উদাহরণস্বরূপ আমরা দেই যে কি দেই, এখানে নাম দেই, কোনো বস্তু বা কোনো নাম দেই। যেমন সাঈদুন, সাঈদ, সাঈদ একটা এসএম। তারপরে আমরা এখানে দেই সাজারাতুন, সাজারা, সাজারাতুন গাছ। এই সাজারাতুন শব্দের অর্থ গাছ, এটাও এক ধরনের এসএম। আমরা আবার এখানে লাগাই যে আরও নাম লাগাই, যেমন আহমদ, আহমদও একজনের নাম। অর্থাৎ আমাদের কথা কোনো জিনিস অথবা কোনো জিনিসের নামকেই বলা হয় এসএম। আবার এখানে আমরা যদি দেই মসজিদুন, মসজিদুন, এটাও এক ধরনের এসএম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। তারপরে আমরা যদি এখানে লাগাই আবার ফির হচ্ছে হলো মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, তাহলে এখানে এটা আমাদের এক ধরনের একটা এসএম। আচ্ছা, এটা আমরা দেখলাম এক্সাম্পল দেখতেছি। তারপরে ফেল, ফেলের একটা উদাহরণ দেখি আমরা। ফেলের উদাহরণ হচ্ছে কি? দেখো, ফেলের উদাহরণ হচ্ছে এই, দেখো এখানে যদি আমরা বলি সে একজন পুরুষ করলো, তো এই কাজটা করা হলো, অর্থাৎ ফেল বলা হয় কোনো জিনিস বা কোনো কাজ। আচ্ছা, তাহলে যদি কোনো কাজ হয় তাহলে আমরা এখানে অর্থের দিকে লক্ষ্য করি। যেমন ওয়াহিদ মুজাক্কার গায়েবের সেখানে বাহাজ ইসবাত ফেলে মাঝে মাতলক মারুফের ফাআলা। ফাআলা শব্দের অর্থ কি? সে একজন পুরুষ, সে একজন পুরুষ করলো, সে একজন পুরুষ করলো। যেমন আমরা এখানে অর্ধ নিলাম সে একজন পুরুষ করলো, এই একটা কাজ হয়ে গেল, ক্রিয়া হয়ে গেল। আবার যখন আমরা এখানে বলবো যে জরাবা কোন সে ওয়াহিদ মুজাক্কার গায়েব বাহাজ ইসবাত পেলে মাঝে বাদলক মারুফের, যখন আমরা এখানে বলবো সে একজন পুরুষ প্রহার করলো, এই যে আমাদের এগুলো হচ্ছে ফেল। আবার আমরা এক্সাম্পল নেই, যে এখানে আরেকটা এক্সাম্পল আমরা নিতে পারি। যেমন সামিয়া কোন সিকা ওয়াহিদ মুজাক্কার গায়েব বাহাজ কি ইসবাতুল মাঝে মাতলক মারুফ। এখন এখানে আমরা নিলাম সামিয়া শব্দের অর্থ কি? সে একজন পুরুষ যে শ্রবণ করলো। এই দেখো, এগুলোকে বলা হয় ফেল। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো দেওয়া আছে হরফ। 3 নম্বরে আমাদের দেওয়া আছে হরফ। হরফ কাকে বলে আমরা এখানে এক্সাম্পল দেখব। যে হরফ বলা হয় যে কোনো জিনিস, যে হরফ বলা হয় ওই জিনিসকে, ওই বিষয়কে যে নিজে নিজে পরিপূর্ণ হতে পারে না। তো আমরা এক্সাম্পল নেই যে হরফ, যে কোনো জিনিস একটা মিন নেই, মিন শব্দের অর্থ হলো থেকে। এখন কোথা থেকে? কথাটা পরিপূর্ণ হচ্ছে না, তো মিন শব্দের অর্থ হচ্ছে থেকে। এখন কোথা থেকে? এখন বাড়ি থেকে, না মসজিদ থেকে, না মাদ্রাসা থেকে? তো প্রিয় শিক্ষার্থীরা, কথাটা যদি পরিপূর্ণ করতে চাই আমরা, তাহলে আমাদেরকে নিতে হবে মিন বাইতি। তাহলে আমাদের কি হবে? মিন বাইতি, বাড়ি থেকে। তাহলে আমাদের কি হবে? বাড়ি থেকে, কথাটা পরিপূর্ণ হলো। আচ্ছা, আবার যদি আমরা আরেকটা এক্সাম্পল নেই, যেমন দেওয়া আছে আলা। যদি আমরা আলা শব্দটা নেই, আলা মানে কি? ওপরে। এখন যদি আমরা বলি ওপরে, কার উপরে? আমরা কি এখন বুঝতে পারি? টেবিলের ওপরে, না বাড়ির ওপর, না ঘরের ওপরে? যখন আমরা নেব যে আলা তাওইলাতুন, যখন আমরা নেব আলা তাওইলাতুন, যখন আমরা আলা তাওইলাতুন নেব, তখন শব্দটা হবে যে অর্থটা দাঁড়াবে যে টেবিলের ওপরে, টেবিলের ওপরে। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা নেব
টেবিলের ওপরে, যখন আমরা নিলাম টেবিল কথাটা তখন কিন্তু আমাদের কথাটা পরিপূর্ণ হলো। আবার যখন আমরা এখানে এই জায়গার মধ্যে নিলাম বাইতি, বাইতি নেওয়ার কারণেই আমাদের কথাটা পরিপূর্ণ হলো। এটাকে বলা হয় হরফ। যে অন্য সাহায্য ছাড়া পরিপূর্ণ হতে পারে না তাকে বলা হয় হরফ। আর যেটা ফেল, কোনো কাজ অথবা কোনো ক্রিয়া যেটার মধ্যে বর্তমান ভবিষ্যৎ অতীতের কোনো কথা বা কাজ হয়েছে তার অর্থ থাকবে, এটাকে বলা হয় ফেল। এসএম বলা হয় যার মধ্যে বর্তমান ভবিষ্যতের দুটারই সব পরিপূর্ণ অর্থ থাকবে অথবা তার ভবিষ্যৎ বর্তমানে কোনো অর্থ জানা যাবে না। যেমন কোনো জিনিসের কোনো বস্তুর নাম, যেমন এখানে উদাহরণ কয়েকটা দেওয়া আছে, এগুলোকে বলা হয় এসএম।